আগামী বুধবারে হচ্ছে আখেরি চাহার সোমবার, অর্থাৎ এই সফর মাসের শেষ বুধবারের মধ্যে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, ধর্মপ্রাণ মুসলমানরা এই আখেরি চাহার সোমবার পালন করে আসছে। এই আখেরি চাহার সোমবার হলো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াবী হায়াতের মধ্যে বেঁচে থাকতে নবীজির কিছু সময়ের মধ্যে আমার নবী অসুস্থ ছিলেন, আবার কিছু সময় নবীজি সুস্থ ছিলেন। তো আমার নবীর দেখা যাচ্ছে দুনিয়াবী হায়াত শেষ হওয়ার শেষের দিকে নবীজির ইন্তেকালের আগে আগে আমার নবীজি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। কিতাবের মধ্যে এসেছেন, কেউ বলছেন 13 দিন, কেউ বলছেন 14 দিন, কেউ বলেছেন 17 দিন। এভাবে আল্লাহর পেয়ারা মাহবুব নবী কিছুদিন অসুস্থ ছিলেন। তো নবীজি এই সফর মাসের শেষ বুধবারের দিকে একটু সুস্থতা, একটু স্বস্তি অনুভব করেছিলেন। তখন আমার নবী যখন সুস্থ লাগছিল, নবীজি গোসল করে সাহাবায়ে কেরামদের সাথে জোহরের নামাজ আদায় করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান, সিরিয়ার মধ্যে প্রায় বিভিন্ন জায়গার মধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা, বুজুর্গানে দিনরা, উলামায়ে কেরামরা এই আখেরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবারের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা, আয়াতে সালাম যেগুলোকে বলা হয়, এই আয়াতগুলো লিখে এবং আরেকটি দোয়া আছে কোরআন শরীফের, আরেকটা আয়াত আছে। একটা দোয়া হচ্ছে খাওয়ার দোয়া, আরেকটা দোয়া হচ্ছে গোসল করার দোয়া। এগুলো আমরা দেখে এসেছি সেই যুগ যুগ ধরে থেকে। এগুলো কলার পাতার মধ্যে লিখে অথবা একটা কাগজের মধ্যে লিখে পানিতে ডুবিয়ে রাখা হয়। এরপরে একটা দিয়ে আমরা গোসল করি, আর একটা দিয়ে আমরা পান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কঠিন জটিল বিমারি থেকে শিফা দান করবেন। সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন, তো এই আমলটুকু আপনারাও করবেন। আগামী বুধবারে আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের থেকে এই দোয়া ফরাগুলো নিয়ে এই আমলগুলো করবেন। বাবারা, এখন তো অনেকেই অনেক রকম ফতোয়া দিবে, এইদিকে কান দিবেন না। আপনি মনে রাখবেন, আপনি কোরআনের সাহারা নিচ্ছেন। কিসের সাহারা? ওখানে অন্য কোনো কিছু লেখা হচ্ছে না, কোরআনের আয়াত। তো কোরআন তো এমন একটা কিতাব যেটার মধ্যে আমার আল্লাহ শিফা রেখেছে মুমিনদের জন্য। তো এই আয়াতগুলো, তবে এখানে আমার পরামর্শ থাকবে, আপনারা কলার, বড় কলার পাতার মধ্যে লিখবেন, কাগজের চেয়ে কলার পাতার মধ্যে লিখবেন। কারণ ওইখান থেকে ওই দোয়াগুলোর লেখাগুলো যখন পানির সাথে লাগে, তখন পানির মধ্যে বেশি ফুইজাতটা হাসিল হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আমলটুকু করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।